শিল্পী সংস্থা সাধারণ সম্পাদক ডক্টর মকবুল হোসেন আছেন এবং আমাকে এই দ্বিতীয় দিনের আজকের এই আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে একজন গুণী শিল্পী, বহুমুখী প্রতিভার অধিকারী আমাদের সাথে মঞ্চে উপবিষ্ট ইফাদারা দেওয়ান উনি আছেন। তার বিষয়ে আজকে আরও অনেক কিছু জানা গেল এবং আমিও মনে করি যে এরকম একজন গুণী শিল্পীকে সম্মাননা দেওয়ার মধ্য দিয়ে আসলে আমরা নিজেদেরকেই সম্মানিত করেছি এবং আজকে এই মঞ্চে ফুলে ফুলে ভরে গেছে সামনে পিছিয়ে চারিদিকে এবং আমি একটা চমৎকার পরিবেশ তৈরি হয়েছে। আমি মনে করি যে রবীন্দ্রসঙ্গীত, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত শিল্প সাহিত্য সংস্কৃতির বিভিন্ন যে অঙ্গগুলো আছে সেগুলো তো আছেই। বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত আমাদের রাজনীতি, বাংলাদেশের জন্ম, বাংলাদেশের বিকাশ হাত ধরাধরি করে হেঁটেছে অতীতে এবং বর্তমানে এবং ভবিষ্যতেও হাঁটবে। আপনারা যদি একটু মনে করে দেখেন যে বাঙালিরা একটা স্বাধীন জাতিসত্তার কথা চিন্তা করলো এবং সবার প্রথম ফুঁসে উঠল অর্থনৈতিক বৈষম্যের জন্য নয়,